সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে ইতিহাস মডেল পেপার 1 প্রতিবাদী আন্দোলন জৈন ধর্ম মহাবীর যে প্রশ্ন রেখেছিলাম তার উত্তর আজকের উত্তর বলবো এবং উত্তর বিশ্লেষণও করব। আগে উত্তর কথা বলে দেব, তারপরে উত্তর বিশ্লেষণ একটু ছোট করে করব, ঠিক আছে? কারণ একটা প্রশ্ন থেকে তার আরো একটা প্রশ্ন হতে পারে, সেগুলোর উত্তর সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে। তো যাক, উত্তর শুরু করি তাহলে আমরা। এটা একটা বিজ্ঞাপন, ঠিক আছে? যারা পড়তে চাও আমার কাছে তারা এই নম্বর গুলো আছে, যোগাযোগ করবে। যাক, প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, কোন মহাজনপদে মহাবীরের জন্ম হয়? মগধ, মল্ল, এটা মল্ল ছিল, বিজি। মহাবীরের জন্ম হয়েছিল বিজি জনপদে। মহাবীর কোন গ্রামে কৈবল্য লাভ করে? সেটা হচ্ছে জাম্বিকা গ্রাম। মহাবীর কোন রাজবংশে জন্মগ্রহণ করে? রাজবংশের নাম হচ্ছে ইক্ষ্বাকু। প্রথম জৈন সম্মেলনে সভাপতি ছিলেন স্থূলভদ্র। অপশন বিতে। মহাবীরের জৈন সংঘতে সদস্য সংখ্যা ছিল 11 জন। জৈন বিশ্বাস অনুসারে সিদ্ধশিলার আকৃতি অর্ধচন্দ্রাকৃতি। 7 নম্বর প্রশ্ন, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রথম থেরা মনোনীত হয়েছিলেন কে? ঠিক আছে, সুধর্মন স্বামী। অখণ্ড জৈন ধর্মের শেষ আচার্য কে ছিলেন? ভদ্রবাহু। শ্বেতাম্বর সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী কততম তীর্থঙ্কর মহিলা ছিলেন? এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে না। 5, 6, 16 এবং 19। 19 নম্বর তীর্থঙ্কর মহিলা ছিলেন। পরের প্রশ্ন, কোন স্থানে সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়? সেটা হচ্ছে অযোধ্যা। অযোধ্যা। বিন্ধ্যগিরি পর্বতে কামাতেশ্বর মূর্তিটি নির্মাণ করেন কে? চামুন্ডা রায়। চামুন্ডা রায়। পরের প্রশ্ন, কে নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে মহাবীর। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? রাঁচি, রাজগীর, সমস্তিপুর, পাবাপুর। উত্তর হলো পাবাপুরী। কোন শাসক জৈন ধর্মের প্রসারে উৎসাহী ছিলেন? তিনি হলেন খারবেল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, অরিস্তনেমি, ঋষভদেব। উত্তর ঋষভদেব। আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আলারা কালামা। ওটা বানান ভুল, এগুলো ঠিক করে দিয়েছিলাম, উত্তর হবে গোসল। অনিকান্তবাদ কোন ধর্মের মূল মতবাদ ও দর্শন? সেটা হচ্ছে জৈন ধর্ম। মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হয়েছিলেন কে? সুধর্ম বা সুধর্ম স্বামী। মহাবীর কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন? ক্ষত্রিয় বংশটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক। মহাবীরের মায়ের নাম কি? মহাবীরের মায়ের নাম কিশলা। কোন ভারতীয় রাজা শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মহাবীরের প্রথম শিষ্য ছিলেন কে? মহাবীরের প্রথম শিষ্য হলো জামালি। বর্ধমান মহাবীর কি নামে পরিচিত হন? ঠিক আছে, জিন নামে পরিচিত হন। কোন শাসক বুদ্ধ মহাবীরের সমসাময়িক ছিলেন?
ইনি হচ্ছে বিম্বিসার। কোন জৈন ধর্ম গ্রন্থে কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? সেটা হয়েছে কল্পসূত্র। ভদ্রবাহুর নেতৃত্বাধীন জৈনগণ কি নামে পরিচিত হন? এটা ছিল দিগম্বর, লিখে দিয়েছিলাম আমি। তাহলে এই কটা হলো অপশন ক তে যেটা আছে সেটা হচ্ছে দিগম্বর। উত্তর হবে অপশন ক। ঠিক আছে, শ্বেতাম্বর নয়। শ্বেতাম্বরদের প্রবক্তা কে ছিলেন? শ্বেতাম্বরদের প্রবক্তা ছিলেন স্থূলভদ্র। কোন জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন? সম্রাট অশোক, ঋষভদেব, রাজা নন্দীবর্ধন। উত্তর হচ্ছে রাজা নন্দীবর্ধন। একজন তীর্থঙ্করের নশ্বর দেহ ত্যাগ করা কি নামে পরিচিত? সেটা নির্বাণ নামে পরিচিত। জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলোকে কানাড়ি ভাষায় কি বলা হয়? কানাড়ি ভাষায় বলা হয় বাসাদি। জৈনদের জীবনে যে পঞ্চব্রত পালন করতে হয় তার মধ্যে কোনটির অর্থ পর বস্তু গ্রহণ না করা? সেটা হচ্ছে অপরিগ্রহ। শেষ কোশ্চেন, বেনারসের ক্ষত্রিয় রাজা অশ্বসেনের পুত্র অশ্বসেনের পুত্র পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন। তো প্রশ্নের উত্তর সব বলা হয়ে গেল। প্রশ্ন যা ছিল সমস্ত উত্তরগুলো আমরা বলে দিয়েছি। ডিস্টার্ব হলো একটু, প্রশ্নগুলোর উত্তর সব বলে দিয়েছি। এবারে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, মহাবীর কোন মহাজনপদে মহাবীরের জন্ম হয়? মহাবীরের জন্ম হয়েছিল বিজি। বিজি ইংরেজিতে বলা হয় ভাজি। এই বিজি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। বৈশালীর কুন্দগ্রামে মহাবীরের জন্ম। কুন্দগ্রাম, তখন নাম ছিল কুন্দগ্রাম, এখন এটা বিহারের কুন্দলপুর। তাহলে মহাবীরের জন্ম হয়েছিল কোথায়? তাহলে বৈশালী, বিজির রাজধানী বৈশালীর নিকটবর্তী কুন্দগ্রাম, তখন নাম ছিল কুন্দগ্রাম, এখন নাম হচ্ছে বিহারের কুন্দলপুর। এটা মনে রাখতে হবে। 2 নম্বর, মহাবীর কোন গ্রামে কৈবল্য লাভ করে? এটা হচ্ছে জন্ম, কৈবল্য লাভ। মহাবীর ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের তলায় কৈবল্য লাভ করেছিল। ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের তলায় কৈবল্য লাভ করেছিলেন মহাবীর। যে গ্রামটা, সেই গ্রামটার নাম ছিল জাম্বিকা গ্রাম। আবার বলছি, মহাবীর 42 বছর বয়সে কৈবল্য লাভ করেছিল ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের তলায় জাম্বিকা গ্রাম।
কটা কথা মনে রাখতে হবে। এক হচ্ছে 42 বছর বয়স, দুই হলো স্থানটা হচ্ছে, নদীর নাম হচ্ছে ঋজুপালিকা, গাছটা হচ্ছে শাল গাছ, আর গ্রামটার নাম হচ্ছে জাম্বিকা গ্রাম। মহাবীর কোন রাজবংশে জন্মগ্রহণ করেন? এই রাজবংশের ব্যাপারটা একটু বলতে হবে। মহাবীর, মহাবীরের বর্ণ, মহাবীরের বর্ণ ছিল হলো ক্ষত্রিয়, ঠিক আছে। মহাবীরের যদি কাস্টের কথা বলি, যেটা ঠিক আছে, আমাদের কাস্ট সিস্টেম যেটা ছিল, ঠিক আছে, কাস্ট সিস্টেম বা বর্ণ প্রথা, যে বর্ণ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ভাগে ভাগ করা হয়েছিল, সেই বর্ণ প্রথায় হচ্ছে ক্ষত্রিয় ছিল মহাবীর, ঠিক আছে। তার ক্ল্যান বা ট্রাইব, ক্ল্যান বা ট্রাইব, বাংলায় বলা হয় উপজাতি। উপজাতিতে ছিল গ্যাস্ট্রিক, উপজাতিতে কি ছিল, তার উপজাতি ছিল, তার বর্ণ ছিল ক্ষত্রিয়, এইটা উপজাতি, ট্রাইব বা ক্ল্যান ছিল গ্যাস্ট্রিক, আর তার ডাইনাস্টি বা রাজবংশ, ডাইনাস্টি বা রাজবংশ যদি আমরা বলি, কোন রাজবংশে জন্ম হয়েছিল, সেটা হচ্ছে ইক্ষ্বাকু বংশ। সেজন্য এইটা আলাদা আলাদা। আর লিচ্ছবি হচ্ছে তার মায়ের রাজবংশ, ঠিক আছে, মায়ের ট্রাইব ছিল হচ্ছে লিচ্ছবি। তাহলে আর একবার বলছি, মহাবীরের যদি বর্ণ জানতে চায়, কাস্ট জানতে চায়, তাহলে বলতে হবে ক্ষত্রিয়। যদি ক্ল্যান বা ট্রাইব জানতে চায়, তাহলে বলতে হবে গ্যাস্ট্রিক। যদি ডাইনাস্টি বা রাজবংশ জানতে চায়, তাহলে উত্তর বলতে হবে ইক্ষ্বাকু। প্রথম জৈন সম্মেলনের সভাপতি কে ছিলেন? প্রথম জৈন সম্মেলন, এটা কিন্তু বৌদ্ধ সম্মেলন নয়। প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্র। প্রথম কথা মনে রাখতে হবে, পাটলিপুত্র। দুই নম্বর হচ্ছে, সময়টা যদিও পড়ে না, ঠিক আছে, হয় থাকবে 300 বা 312 বিসি, বেশিরভাগ মতে হচ্ছে 300 বিসিতে। আয়োজক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম জৈন সম্মেলনের আয়োজক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। সভাপতি ছিলেন স্থূলভদ্র, সভাপতি ছিলেন স্থূলভদ্র। তাহলে 3-4টে প্রশ্ন। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র। প্রথম জৈন সম্মেলনের আয়োজক কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। সময়কালটা 300 বা 312, দুটোর মধ্যে একটা থাকবে, পরীক্ষা দুটো একসঙ্গে থাকবে না। আর প্রথম জৈন সম্মেলনে সভাপতিত্ব করেছিল স্থূলভদ্র। পরেরটা চলে এসো, মহাবীরের জৈন সংঘতে সদস্য সংখ্যা কত ছিল? পরে একটা প্রশ্ন আছে, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি। এই জৈন সংঘ, মহাবীর একটা জৈন সংঘ তৈরি করেছিল, এখনো জৈন সংঘ আছে। এখনকার জৈন সংঘ আর সেদিনকার মহাবীরের জৈন সংঘ দুটো কিন্তু এক না। মহাবীর তার বিশেষ শিষ্যদের নিয়ে একটা সংঘ তৈরি করেছিল। তার প্রধান শিষ্য বা বিশেষ শিষ্যদের নিয়ে 11 জনকে নিয়ে একটা সংঘ তৈরি করেছিল। এই জৈন সংঘ 11 জন মেম্বার ছিল। সেখানে মগধের বিখ্যাত বিভিন্ন বংশের 11 জন ব্রাহ্মণ ছিল, তাদেরকে নিয়ে তৈরি করেছিল একটা জৈন সংঘ। এই জৈন সংঘের সদস্য সংখ্যা ছিল কি? 11 জন। 11 জন ছিল, ঠিক আছে। এই জৈনদেরকে বলা হতো গণধর বা গান্ধার। জৈন সংঘের যারা সদস্য ছিল, বিশেষ সদস্য, তাদের বলা হতো গণধর। বাংলায় বলছি গণধর বা গান্ধার, ঠিক আছে। এই জৈন সংঘ তৈরি করা হয়েছিল পাবাতে, পাবাপুরীতে। বাংলায় লিখলাম, পাবাপুরীতে এই জৈন সংঘ তৈরি করা হয়েছিল। সদস্য সংখ্যা কত ছিল? 11। মহাবীরের মৃত্যুর পর এই জৈন সংঘ অন্যভাবে তৈরি হয়, কিন্তু মহাবীরের সময় ছিল কেবলমাত্র তার বাছাই করা 11 জন শিষ্যকে নিয়ে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখতে হবে, এই জৈন সংঘের 11 জন শিষ্য যারা ছিল, প্রধান শিষ্য, মহাবীরের মৃত্যুর আগে 10 জন মারা যায়। 11 জনের মধ্যে 10 জন মহাবীরের মৃত্যুর আগেই মারা যায়। একজন মাত্র বেঁচে ছিল, তার নাম হচ্ছে সুধর্মন স্বামী। তার কথা আমরা পরে আসছি। জৈন বিশ্বাস অনুসারে সিদ্ধশিলার আকৃতি কেমন?
সিদ্ধশিলা নিয়ে একটা আলাদা ভিডিও করবো আমি। এখান থেকে 3-4টে কোশ্চেন পরীক্ষায় পড়ে। সিদ্ধশিলার আকৃতি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, এই পর্যন্ত শুধু বলে রাখা। অর্ধচন্দ্রাকৃতি হচ্ছে সিদ্ধশিলার আকৃতি। পরের প্রশ্ন, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রথম থের বা থেরা, ঠিক আছে, এই থের বা এই থেরা শব্দ ইংরেজিতে কিন্তু থেরা, THERE, বাংলাতে বলা হচ্ছে থের বা থেরা। এটা কিন্তু একটা পোস্ট, পদের নাম। এটা একটা মতবাদ বা ডক্ট্রিন কিন্তু নয়। বৌদ্ধ ধর্মে থেরাবাদ একটা ডক্ট্রিন, মতবাদ। আর জৈন ধর্মে এটা হচ্ছে একটা পদ। এর বাংলা হচ্ছে প্রধান ধর্মগুরু। প্রধান ধর্মগুরু, সব ধর্মের একজন প্রধান ধর্মগুরু থাকে। মহাবীর যতদিন বেঁচে ছিলেন ততদিন জৈন ধর্মের প্রধান ধর্মগুরু ছিলেন মহাবীর। কিন্তু মহাবীরের মৃত্যুর পর মৃত্যু যখন হলো, তখন জৈন সংঘের প্রধান ধর্মগুরু কে হবে? প্রধান ধর্মগুরু করা হয়েছিল সুধর্মন স্বামী। একটু আগে আমি বলেছিলাম যে মহাবীরের 11 জন প্রধান শিষ্য ছিল, যাদেরকে বলা হতো গণধর। তাদের মধ্যে 10 জন মারা গেছিল, একজন মাত্র বেঁচে ছিল, সুধর্মন স্বামী। সেই মনোনীত হন থের বা থেরা বা প্রধান, ঠিক আছে, প্রধান ধর্মগুরু। অখণ্ড জৈন ধর্মের শেষ আচার্য কে ছিলেন? অখণ্ড জৈন ধর্ম মানে জৈন ধর্ম ভাগ হয়ে গেছিল একটা সময়, দুই ভাগে ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে দিগম্বর, একটা হচ্ছে শ্বেতম্বর। দিগম্বর আর শ্বেতম্বর, এই দিগম্বর শ্বেতম্বর ভাগ হওয়ার আগে যখন তারা একসঙ্গে ছিল, ঠিক আছে, মগধে, তখন তাদের শেষ আচার্য কে ছিল? শেষ আচার্য ছিল ভদ্রবাহু। শেষ আচার্য কে ছিল? ভদ্রবাহু। এই ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। ভদ্রবাহু সম্পর্কে কতগুলো কথা মনে রাখতে হবে। ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়, ঠিক আছে। ভদ্রবাহু হচ্ছে এই যে থের বা থেরা, ঠিক আছে, থেরাও মনোনীত হয়েছিল ভদ্রবাহু। ভদ্রবাহু হচ্ছে জৈন সংঘের ষষ্ঠ থেরা, 6th হচ্ছে থেরা, ঠিক আছে। তাহলে ভদ্রবাহু তাহলে অখণ্ড জৈন ধর্মের শেষ আচার্য কে ছিল? তাহলে আবার বলছি, শ্বেতাম্বর দিগম্বর দুভাগে ভাগ হওয়ার আগে জৈন ধর্ম যে অখণ্ড অবস্থা ছিল, একসঙ্গে ছিল, তাদের শেষ আচার্য বা ষষ্ঠ থেরা ছিল ভদ্রবাহু। পরের প্রশ্ন, শ্বেতাম্বর সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ড্যাশতম তীর্থঙ্কর মহিলা ছিলেন, ঠিক আছে। শ্বেতাম্বরদের বিশ্বাস, এটা দিগম্বরদের বিশ্বাস নয়। দিগম্বরদের বিশ্বাস হচ্ছে যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, সবাই পুরুষ ছিলেন। কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের বিশ্বাস যে না, এদের মধ্যে একজন ছিলেন মহিলা, ঠিক আছে, তিনি হচ্ছে 19তম। নাম হচ্ছে মল্লীনাথ। নাম হলো মল্লীনাথ। তার সিম্বল ছিল হচ্ছে কলস, ঠিক আছে, তার প্রতীক ছিল কলস। তাহলে আবার বলছি, শ্বেতাম্বর আর দিগম্বর নয়, কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে 19তম তীর্থঙ্কর মহিলা ছিল, তার নাম হচ্ছে মল্লীনাথ, ঠিক আছে, তার প্রতীক ছিল হচ্ছে কলস। কোন স্থানে সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়? ঠিক আছে, সেটা হলো অযোধ্যা। অযোধ্যায় সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়, ঠিক আছে। 5 জন তীর্থঙ্করের জন্ম হয়েছিল অযোধ্যায়। 1 থেকে 5-এর মধ্যে 3 বাদ দিলে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আর 14 নম্বর। এই নম্বর কটা মনে রাখতে হবে। তার প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং 14 বা 14তম, এই 5 জন তীর্থঙ্করের জন্ম হয়েছিল অযোধ্যায়, ঠিক আছে। প্রথম জনের নাম তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। প্রথম জনের নাম হচ্ছে ঋষভ দেব বা ঋষভনাথ। 2 নম্বর হচ্ছে অজিনাথ। বাংলায় লিখছি অজিনাথ, ঠিক আছে। 4 নম্বরে ছিলেন অভিনন্দন নাথ। নামগুলো মনে রাখবে। 5 নম্বরের নাম ছিল সুমতিনাথ, ঠিক আছে। আর 14 নম্বরে ছিল অনন্তনাথ।
কখন কি পড়ে পরীক্ষায় বলা যায় না, তবে এইগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় পড়েছিল অভিনন্দন নাথ, চতুর্থ তীর্থঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বেশ কিছুদিন আগে পরীক্ষা পড়েছিল এটা। তাহলে আমাদের মনে রাখতে হবে 1, 2, 4, 5 এবং 14, ঠিক আছে, এই 5 জন তীর্থঙ্করের জন্ম হয়েছিল অযোধ্যায়। জাস্ট হ্যাঁ, একটু দাঁড়া, আমি লঙ্কা নিয়ে আসছি, আমি কাজটা করি। আরে কাজ করছি, ভিডিও করছি আর। সরি, ঠিক আছে। তাহলে সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়েছিল কোথায়, অযোধ্যায়। পরের প্রশ্ন, বিন্ধ্যগিরি পর্বতে কামতেশ্বর মূর্তিটি কে নির্মাণ করেন, চামুন্ডা রায়। উত্তর আমরা বলে দিয়েছি, ঠিক আছে। এই কাম্মাতেশ্বর, যাকে বলছি কাম্মাতেশ্বর, ঠিক আছে, কাম্মাতেশ্বর তার আর এক নাম হচ্ছে বাহুবলী, আর এক নাম হচ্ছে গোমতেশ্বর। যেই হচ্ছে কাম্মাতেশ্বর সেই হচ্ছে গোমতেশ্বর, সেই হচ্ছে বাহুবলী, ঠিক আছে। এই কাম্মাতেশ্বর যে মূর্তি বা বাহুবলীর মূর্তি, বাহুবলীটা কে, বাহুবলী হচ্ছে ঋষভদেব বা প্রথম তীর্থঙ্করের ছেলে। এর মূর্তিটা কোথায় আছে, কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় আছে। কর্ণাটকের কোথায়, শ্রাবণ বেলগোলায় আছে। কোন পর্বতে আছে, সেটা হচ্ছে বিন্ধ্যগিরি পর্বতে। কোন পর্বতে, মূর্তিটা কোথায় আছে, বিন্ধ্যগিরি পর্বতে, এটা মনে রাখতে হবে। এখানে লেখা আছে বিন্ধ্যগিরি পর্বতে। কামাতেশ্বর মূর্তি নির্মাণ করেছিল গঙ্গাবংশীয় রাজা, গঙ্গাবংশীয় রাজা গঙ্গারাম রাজমল। এই উচ্চারণটার একটা গন্ডগোল আছে, যাকে গঙ্গারাম রাজমল তার সেনাপতি অথবা মন্ত্রী ছিলেন এই চামুন্ডা রায়। এই চামুন্ডা রায় এই মূর্তিটা তৈরি করেছিল। 2016 সালের আগে এই মূর্তিটা ছিল বিশ্বের সর্বোচ্চ একশিলা মূর্তি। 2016 সালের আগে এই মূর্তিটা ছিল, এই মূর্তিটার উচ্চতা প্রায় 57 ফুট বা 17 মিটার। এই মূর্তিটা ছিল পৃথিবীর উচ্চতম একশিলা মূর্তি, ঠিক আছে। তাহলে আবার বলছি, যে কাম্মাতেশ্বর সেই হচ্ছে গোমতেশ্বর, সেই হচ্ছে বাহুবলী। বাহুবলীকে, বাহুবলী সিনেমার কথা তোমরা সবাই জানো। বাহুবলীটা হলো প্রথম তীর্থঙ্করের ছেলে। এ নিয়ে আর একটা ছোট ভিডিও আমি তোমাদেরকে দেবো পরে, যাতে করে তোমাদের পুরোটা বুঝতে সুবিধা হয়। পরের প্রশ্ন, নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত কে ছিলেন, সেটা হচ্ছে মহাবীর গৃহত্যাগের পর কোনো এক সময় বা মোক্ষ লাভের পরে সমস্ত কিছু পৃথিবীর মায়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে নিজের বস্ত্র, পরিধেয় বস্ত্র ত্যাগ করেছিল, তখন তাকে বলা হতো নির্গ্রন্থ নাথপুত্র। এছাড়া মহাবীর কৈবল্য লাভ করে যা যা লাভ করেছিল তার মধ্যে একটা হচ্ছে নির্গ্রন্থ। তাহলে নির্গ্রন্থ নাথপুত্র কাকে বলা হয়, সেটা হচ্ছে মহাবীরকে বলা হয়, ঠিক আছে। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়, পাবাপুরীতে। বিহারের মুজাফফরপুর জেলার পাবাপুরীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মারা যান। কোন জৈন শাসক জৈন ধর্মের প্রসারে উৎসাহী ছিলেন, বিম্বিসার প্রথম জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, পরে মুখ পাল্টে বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। মহাপদ্মনন্দ জৈন ধর্ম নিয়েছিলেন, খারবেলও জৈন ধর্ম নিয়েছিলেন। কিন্তু এই জৈন ধর্মের প্রসার প্রসার যারা ঘটিয়েছিল তাদের মধ্যে দুজন জৈন ধর্মের বিখ্যাত, একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় জন হচ্ছে কলিঙ্গরাজ খারবেল। আবার বলছি, জৈন ধর্মের প্রসারে দুজন বিখ্যাত রাজার নাম যদি বলতে হয়, তার বলতে হবে প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, আর কলিঙ্গরাজ খারবেল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, ঋষভদেব বা ঋষভনাথ। এটা তোমরা ভালো করেই জানো, এটা নিয়ে আরো বিস্তারিত পরে আমি বলবো, কারণ একটার মধ্যে এত কিছু ডিটেলস বলতে গেলে অনেক বড় ভিডিও লাগে। তোমরা এতটা বড় ভিডিও একসঙ্গে নিতে তোমাদের অসুবিধে হবে। আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন,
সেটা হচ্ছে গোসল, তোমরা সবাই জানো। শুধু এর সঙ্গে মনে রাখতে হবে আজীবক ধর্ম মূল বিশ্বাস বা দর্শনটা কি। এরা হচ্ছে অদৃষ্টবাদী। এদের আজীবক ধর্ম সম্প্রদায়ের যে ধর্মীয় বিশ্বাস সেটা হচ্ছে অদৃষ্টবাদী। তার মানে পৃথিবীতে যা কিছু হচ্ছে, হবে বা হয়েছে সবকিছু পূর্ব নির্ধারিত। এটা শুধু মনে রাখতে হবে। অনিকান্তবাদ কোন ধর্মের মূল দর্শন বা মতবাদ? অনিকান্তবাদ হচ্ছে, ঠিক আছে, সৃষ্টি বা ঈশ্বরকে, ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরকে কোনো একটা মত দিয়ে বা বিশেষ ব্যাখ্যা করা যায় না। একটা নির্দিষ্ট মতে ওটাকে ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে। এই কথাটা হচ্ছে অনিকান্তবাদ। যা বললাম মোটেই বুঝতে পারোনি, সেজন্য আমি বলছি একটা একই জিনিস, ঠিক আছে, এক একজন এক এক দৃষ্টিতে ভাবে বা দেখে, সেটাই হচ্ছে অনিকান্তবাদ। সেজন্য একটা ছোট গল্প আছে, একটা হাতি আর সঙ্গে 5 অন্ধ, একটা গল্প দিয়ে এই অনিকান্তবাদটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হাতি আছে, 5 জন অন্ধ একসঙ্গে সেই হাতিটাকে দেখতে গেছে। তারা তো অন্ধ, দেখতে পায় না, কিন্তু তবুও তারা দেখতে চায় যে হাতি কেমন। সেই জন্য তাদের 5টা জায়গায় একটা হাতির 5টা জায়গাতে 5 জনকে দাঁড় করানো হলো। প্রথম জনকে জিজ্ঞেস করা হলো হাতিটা কেমন, সে বললো সরু দড়ির মতো। তার কারণ সে লেজটা ধরেছিল, তাহলে তার হাতি সম্পর্কে তার ধারণা ওটাই। দ্বিতীয় জন, ঠিক আছে, সে সুরটা ধরেছিল, বললো বড় একটা পাইপের মতন, মোটা একটা পাইপের মতন। তাহলে সেটা কি, ঠিক আছে, সেটা কি পাইপ ছিল না? হাতি পাইপ ছিল না। আর একজন, ঠিক আছে, পাটা ধরেছিল, বললো মোটা একটা খুঁটির মতন। তাহলে সেজন্যই একই জিনিস আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করার যে আমাদের মানে দৃষ্টিভঙ্গি, এটাকেই বলা হচ্ছে অনিকান্তবাদ। এর বেশি জানতে হবে না এটা নিয়ে। পরেরটা হচ্ছে মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত কে হয়েছিল? আমরা আগে বলে দিয়েছি যে মহাবীরের মৃত্যুর পর একমাত্র গণধর বেঁচেছিল সুধর্ম বা সুধর্ম স্বামী, সেই হচ্ছে জৈন সংঘের প্রধান নির্বাচিত হয়েছিল। মহাবীর কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিল? সেটা আমি আগে বলে দিয়েছি, জ্ঞাত্রিক। ক্ষত্রিয় বংশ যেটা, সেটা হচ্ছে জ্ঞাত্রিক। মহাবীরের মায়ের নাম হচ্ছে ত্রিশলা। মহাবীরের মায়ের নাম ত্রিশলা। মহাবীরের মাকে বলা হয় কুইন অফ, ঠিক আছে, জৈন। জৈন ধর্মের রানী বলে তাকে আখ্যায়িত করা হয়। কুইন অফ জৈন যদি বলা হয় তাহলে কিন্তু মহাবীরের স্ত্রীকে বলা যাবে না, মহাবীরের মাকে বলতে হবে, ঠিক আছে। মহাবীরের মা সম্পর্কে একটু আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ঠিক আছে। মহাবীরের মা সম্পর্কে একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, এক ভদ্রলোকের নাম ছিল বৈশালীর কেকা। তার সঙ্গে বিয়ে হয়েছিল এক ভদ্র মহিলা, তার নাম হচ্ছে যশোমতী। এদের 2 ছেলে মেয়ে, একজন নাম হচ্ছে ত্রিশলা, তার সঙ্গে বিয়ে হয়েছিল সিদ্ধার্থ। এক ছেলে ছিল, তার নাম হচ্ছে চেতক। আরো ডিটেলস পরে বলবো আমরা। তাহলে এদের মেয়ের নাম ত্রিশলা, ছেলের নাম হচ্ছে চেতক। এদের বিয়ের পর 3 সন্তান হয়। কয় সন্তান? 3 সন্তান নাকি। প্রথম সন্তানের নাম হচ্ছে নন্দীবর্ধন, এর নাম একটু পরে আমরা বলবো। নন্দীবর্ধন। 2 হচ্ছে মহাবীর, ঠিক আছে। আর 3 নম্বর মেয়ের নাম ছিল সুদর্শনা। তাহলে এইটুকু তোমরা আপাতত জানো যে কেকা বা যশোমতীর, ঠিক আছে, বৈশালীতে বাড়ি নাকি। কেকা বা যশোমতীর মেয়ের নাম ছিল ত্রিশলা, বিয়ে হয়েছিল সিদ্ধার্থের সঙ্গে। তাদের 3 সন্তান, এক হচ্ছে নন্দীবর্ধন। তার মানে মহাবীরের একজন দাদা ছিলেন নন্দীবর্ধন, তার কথা একটু পরে আমরা বলবো। এবারে চেতক নিয়েও পরে আছে কথা, পরে অন্য ভিডিওতে আমি রাখবো, ঠিক আছে। পরের প্রশ্ন এবারে, কোন ভারতীয় রাজা শেষ জীবনে জৈন ধর্মের দীক্ষা নেন? ঠিক আছে, শেষ জীবনে জৈন ধর্ম, অশোক বৌদ্ধ ধর্ম নিয়েছিল।
বিন্দুসার শেষ জীবনে, ঠিক আছে, এরা সব বৌদ্ধ ধর্ম নিয়েছিল। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, যার নাতির নাম হচ্ছে অশোক, যার ছেলের নাম হচ্ছে বিন্দুসার, ঠিক আছে। তাহলে সেই চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম নিয়েছিল। তার এই চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু ছিল ভদ্রবাহু। চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু কে ছিল? তার নাম হচ্ছে ভদ্রবাহু, ঠিক আছে। অনেকে বলছে যে ভদ্রবাহুর সঙ্গে গেছিল, কেউ বলছে ভদ্রবাহুর পরে গেছিল। যাই হোক, সে জীবনে নিজের রাজ্য ত্যাগ করে কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় গিয়ে হাজির হয়েছিল। কর্ণাটকের শ্রাবণ বেলগোলা, সেখানে তার মৃত্যু হয়েছিল, ঠিক আছে। যে পদ্ধতিতে মৃত্যু হয়েছিল তাকে বলা হচ্ছে সাল্লেখানা বা সমাধি মরণ। যে পদ্ধতিতে, যে জৈন পদ্ধতি নিয়ে মারা গেছিল তার নাম হচ্ছে সাল্লেখানা, ঠিক আছে। সাল্লেখানা বা সমাধি মরণ, সমাধি মরণ। এই পদ্ধতিতে হচ্ছে মৃত্যুর উদ্দেশ্যে ধীরে ধীরে নিজের খাদ্য এবং জল গ্রহণ কমিয়ে দেওয়া, তারপরে আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত হওয়া। এই পদ্ধতির নাম হচ্ছে সাল্লেখানা বা সমাধি মরণ। এটা বারে বারে পরীক্ষা করছে। তাহলে শেষ জীবনে জৈন ধর্ম নিয়েছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর শেষ কথা হচ্ছে চন্দ্রগিরি গুহা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে শ্রাবণ বেলগোলা। চন্দ্রগুপ্ত মৌর্য যে গুহার মধ্যে বসে ধ্যান করেছিল শেষ জীবনে, ওখানে গিয়ে সেই গুহার বর্তমান নাম হচ্ছে চন্দ্রগিরি গুহা। সেই গুহাটা কোথায়? আবার বলছি, কর্ণাটক রাজ্যের শ্রাবণ বেলগোলা। কোথায়? কর্ণাটক, কর্ণাটক রাজ্যের শ্রাবণ বেলগোলা। এইটা মনে রাখ, শ্রাবণ বেলগোলা, ঠিক আছে। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিল জামালি। এই জামালি হচ্ছে মহাবীরের জামাই। মহাবীরের জামাই। অনেকে আবার বলছে শুধু জামাই নয়, মহাবীরের ভাইপোও ছিল। তবে এই সঙ্গে আরো বলে রাখা দরকার, জামালি প্রথম শিষ্য হলেও প্রধান শিষ্য বা গণধরদের মধ্যে ছিলেন না। কারণ এই জামালি কিছুদিন মহাবীরের সঙ্গে থাকার পরে ধর্মমত পরিবর্তন করে, সেজন্য এই জৈন ধর্ম ত্যাগ করেছিল জামালি। কিন্তু প্রথম শিষ্য হচ্ছে জামালি। বর্ধমান মহাবীর কি নামে পরিচিত হন? ঠিক আছে, বর্ধমান মহাবীর যখন জৈন, ঠিক আছে, ধ্যান করলো, ধ্যান করার পরে সিদ্ধি লাভ করলো। সিদ্ধি লাভ করে কি কি লাভ করেছিল সেগুলো একটা মনে রাখতে হবে। নাম ছিল তো বর্ধমান, নাম ছিল বর্ধমান। বাবা মার নাম রেখেছিল তো বর্ধমান। কি কি লাভ করলো? এক হচ্ছে জিন, ঠিক আছে। প্রথমটা হচ্ছে জিন লাভ করলো, ইংরেজিতে বলা হয় জিনা, ঠিক আছে। বাংলায় বলছি জিন লাভ। জিন শব্দের অর্থ হচ্ছে জয়ী বা কনকোয়ার। জিন শব্দের অর্থ হচ্ছে জয়ী বা কনকোয়ার। 2 নম্বর হচ্ছে কেবলিন। কৈবল্য লাভ করলো। কি লাভ করলো? কৈবল্য। কৈবল্যটা কি? সুপ্রিম নলেজ লাভ করা, ঐশ্বরিক শক্তি বা ঐশ্বরিক জ্ঞান লাভ করা, সেটা হচ্ছে কৈবল্য বা কেবলিন। আর কি হয়েছিলেন? সেটা হচ্ছে আরিহান্ট। বাংলায় বলা হচ্ছে অরিহন্ত। অরি মানে হচ্ছে শত্রু, হন্ত মানে হচ্ছে হত্যাকারী, ঠিক আছে। শত্রুর হত্যাকারী। সবচেয়ে বড় শত্রু মানুষের লালসা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, এগুলোকে জয় করতে পেরেছিল, সেই জন্য তাকে বলা হচ্ছে আরিহান বা অরিহন্ত। 4 নম্বরে হচ্ছে নির্গ্রন্থ হয়েছিল। কি হয়েছিল? নির্গ্রন্থ। সবকিছুকে ত্যাগ করতে পেরেছিল, সেই জন্য তাকে বলা হচ্ছে নির্গ্রন্থ। আর সবশেষে যেটা বলা হচ্ছে, শেষ নাম হচ্ছে মহাবীর। মহাবীর, যে সবকিছুকে জয় করতে পেরেছে সেই হচ্ছে মহাবীর। তাহলে বর্ধমান মহাবীর, ঠিক আছে, বর্ধমান মহাবীর কি নামে পরিচিত হন? তাহলে এই নামগুলো বলতে হবে। এই নামগুলোর মধ্যে যে কোনোটা পরীক্ষায় পড়তে পারে। আরিহান্ট আমরা শুনিনি সচরাচর, কিন্তু আরিহান্ট নামেও পরিচিত হয়েছিল, ঠিক আছে। কেবলিন তো হয়েছিল কৈবল্য, জিনা, নির্গ্রন্থ এবং মহাবীর। তো আমরা এই জিনা বা এটা নির্গ্রন্থ, মহাবীর
কেভলিন এই তিনটে জানি, কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে জানি না। তাহলে 23টা প্রশ্নের উত্তর আমি বললাম, মোটামুটি একটু আলোচনা করে দিলাম। এর থেকে বেশি ডিটেলস এখন আলোচনা করার দরকার নেই। তবে আরো অন্যান্য কতগুলো বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও দরকার, ঠিক আছে? যেমন আমি বললাম যে সিদ্ধশিলার আকৃতি কিরূপ। এই সিদ্ধশিলা থেকে সর্বভারতীয় পরীক্ষা 4-5টা প্রশ্ন পরীক্ষা করেছে, এবং সেটা সত্যিই খুব ডিফিকাল্ট প্রশ্ন। সেই জন্য ওগুলো নিয়ে আলাদা আলাদা ছোট ছোট ভিডিও তোমাদেরকে আমি দেবো, তোমরা পড়তে থাকো। তাহলে আজকের প্রথম পরীক্ষার উত্তর মোটামুটি বলে দিলাম এবং এটা ব্যাখ্যা করে দিলাম। পরের ভিডিও আগামী কালই আশা করছি তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আজকে পড়ে রাখবে বৌদ্ধ ধর্ম, কালকে পরীক্ষা দেবে। তাহলে সবার জন্য রইল অনেক শুভকামনা, সবাই ভালো থেকো।